Hello viewers, this is Solana. Welcome to Sol English Horizon. Today I like to talk about prepositional phrase. But before going to discuss about prepositional phrase, I like to discuss what is a preposition. Dear viewers, preposition হলো এরকম একটি শব্দ যা কোনো নাউনের পূর্বে বসে অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে অথবা কোনো প্রোনাউনের পূর্বে বসে এবং সেন্টেন্সে ব্যবহৃত অন্যান্য যে শব্দ আছে তার সাথে একটি সম্পর্ক স্থাপন করে। ডিয়ার ভিউয়ার্স, এখানে দুটি সেন্টেন্স আছে এবং দুটি সেন্টেন্সে দুটি প্রিপোজিশন দেওয়া আছে। আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। I am at office now. It is a sentence here. At is a preposition and this preposition is used before the noun office. You know, office is a noun. এবং এই প্রিপোজিশনটি এই অফিস এবং এই আই এই দুটি শব্দের মধ্যে সংযোগ স্থাপন করেছে। দ্বিতীয় সেন্টেন্সে ডিয়ার ভিউয়ার্স, ওভার একটি প্রিপোজিশন এবং এই প্রিপোজিশনটি একটি নাউন ফ্রেজ, দ্যাট ইজ দ্য রিভার ইজ এ নাউন ফ্রেজ। এখানে এই নাউন ফ্রেজের পূর্বে বসেছে এবং বসে এই নাউন ফ্রেজের সাথে এর আগের যে শব্দ দ্য ব্রিজ, এই ব্রিজের সাথে একটি সম্পর্ক স্থাপন করেছে। And I think you are clear about the definition of preposition. Now I like to move on the next discussion, that is prepositional phrase, and it is our main topic today. Dear viewers, যেহেতু আমরা প্রিপোজিশন সম্পর্কে অলরেডি জেনেছি, অতএব প্রিপোজিশনাল ফ্রেজ জানাটা খুব সহজ হবে। তাহলে হোয়াট ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ? A preposition plus a noun or a noun phrase or a pronoun is called a prepositional phrase. That is, একটি প্রিপোজিশনের পরে যদি একটি নাউন থাকে অথবা একটি নাউন ফ্রেজ থাকে অথবা একটি প্রোনাউন থাকে, তাহলে এই প্রিপোজিশন এবং এই নাউন বা এই নাউন ফ্রেজ বা এই প্রোনাউনটি হবে একটি প্রিপোজিশনাল ফ্রেজ। আরো সুন্দরভাবে বোঝানোর জন্য এখানে একটি নোট দেওয়া আছে। A prepositional phrase begins with a preposition and ends with a noun. That is, একটি প্রিপোজিশনাল ফ্রেজ শুরু হয় প্রিপোজিশন দিয়ে এবং শেষ হয় নাউন দিয়ে। অর্থাৎ কোনো ফ্রেজের শুরুতে প্রিপোজিশন এবং শেষে নাউন থাকলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। There are two examples for you. Here, the bag on the table is for my computer. Dear viewers, এখানে on the table it's a prepositional phrase because শুরুতে প্রিপোজিশন আছে এবং শেষে টেবিল আছে। এবং দ্বিতীয় এক্সাম্পল, for my computer, it is also a prepositional phrase because for is a preposition এবং my computer হলো একটি noun phrase. That is, it is also a prepositional phrase. In the last example, he came to me. Here, to is a preposition এবং me হলো একটি pronoun. That is, এই to এবং me এই দুটো মিলে হয়ে গেছে একটি prepositional phrase. Dear viewers, there is a note for you. Note 2. The noun or the pronoun used after the preposition is called the object of the preposition. That is, প্রিপোজিশনের পরে যে নাউন অথবা নাউন ফ্রেজ বা যে প্রোনাউন থাকবে, এই নাউন বা নাউন ফ্রেজ বা এই প্রোনাউনকে বলা হবে ওই প্রিপোজিশনের অবজেক্ট। অর্থাৎ এখানে অন একটি প্রিপোজিশন এবং এই যে দি টেবিল, এটা হলো এই প্রিপোজিশনের একটি অবজেক্ট। এবং এখানে ফর একটি প্রিপোজিশন, ফরটা হলো একটি প্রিপোজিশন এবং এই মাই কম্পিউটার এটা হলো ডিয়ার ভিউয়ার্স এই ফরের একটি অবজেক্ট। অ্যান্ড ইন দ্য লাস্ট এক্সাম্পল, টু এটা একটি প্রিপোজিশন এবং আর এই যে মি, এই মিটা হলো একটি
অবজেক্ট, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট। এর জন্য এই ধরনের অবজেক্টকে বলা হয় দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন। ডিয়ার ভিউয়ার্স, there is another definition of prepositional phrase. A prepositional phrase is a group of words which begins with a preposition and ends with a preposition. অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ যা যা শুরু হয় প্রিপোজিশন দিয়ে এবং শেষ হয় প্রিপোজিশন দিয়ে। দুটি ডেফিনেশনই কিন্তু কারেক্ট। এখানে ডিয়ার ভিউয়ার্স, এই যে ফ্রেজগুলো দেওয়া আছে এর প্রতিটি ফ্রেজের শুরুতে প্রিপোজিশন এবং শেষে আছে প্রিপোজিশন। অতএব এই প্রতিটা ফ্রেজ হলো একটি প্রিপোজিশনাল ফ্রেজ। ইন একটি প্রিপোজিশন, অফ একটি প্রিপোজিশন। এখানে ইন একটি প্রিপোজিশন এবং অফ একটি প্রিপোজিশন, দ্যাট ইজ এটা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে ইন একটি প্রিপোজিশন এবং অফ একটি প্রিপোজিশন, অতএব ইনস্টেড অফ এটা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। ইন একটি প্রিপোজিশন, লাস্টে অফ একটি প্রিপোজিশন। এরকম আরো অনেক প্রিপোজিশনাল ফ্রেজ আছে। ডিয়ার ভিউয়ার্স, I think you are clear about a prepositional phrase. Now, I like to focus on the function of a prepositional phrase. অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজের কাজ কি বা কিভাবে ব্যবহৃত হয় এ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, একটি প্রিপোজিশনাল ফ্রেজ তিনভাবে কাজ করতে পারে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, অ্যাডভার্ব হিসাবে কাজ করে এবং নাউন হিসাবে কাজ করে। এখানে তিনটি এক্সাম্পল দেওয়া আছে। দ্য বুকস ইন দ্য বুক শেলফ আর ভেরি এক্সপেন্সিভ। হিয়ার ডিয়ার ভিউয়ার্স, এই যে ইন দ্য বুক শেলফ এটা হলো একটি প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে, কারণ এখানে ইন দ্য বুক শেলফ যে আগে যে দ্য বুকস আছে এর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। দ্বিতীয় উদাহরণে দ্য বুকস আর ইন দ্য বুক শেলফ, এখানে ইন দ্য বুক শেলফ এটা একটি অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এখানে এটা ভার্বের পরে বসেছে এবং ভার্বকে মডিফাই করেছে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। দ্যাট ইজ, আমরা যদি প্রশ্ন করি কোথায়, বইগুলো কোথায়, তাহলে বুক শেলফে। অতএব এই ইন দ্য বুক শেলফ এটা একটি প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্ব হিসাবে কাজ করেছে। এবং তৃতীয় উদাহরণে আন্ডার দ্য টেবিল এটা একটি প্রিপোজিশনাল ফ্রেজ, যেহেতু শুরুতে প্রিপোজিশন আছে, বাট এখানে এই ফ্রেজটি নাউন হিসাবে কাজ করেছে, কারণ এখানে আন্ডার দ্য টেবিল এটা সাবজেক্টের স্থানে বসেছে। দ্যাটস ওয়াই আন্ডার দ্য টেবিল ইজ এ নাউন। ডিয়ার ভিউয়ার্স, নাও এখন আমি ডিয়ার ভিউয়ার্স কিভাবে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তা আলোচনা করছি। ডিয়ার ভিউয়ার্স, when a prepositional phrase is used of a noun and gives extra information about that noun, it acts as an adjective. অর্থাৎ একটি প্রিপোজিশনাল ফ্রেজ যখন নাউনের পরে বসে এবং ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। As a prepositional phrase acts as an adjective, we can quite logically call it an adjective phrase. যেহেতু একটি প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেহেতু এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে আমরা একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি, কারণ যে ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেহেতু এখানে প্রিপোজিশনাল ফ্রেজটি অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, তাই এই ফ্রেজটাকে আমরা একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। একটা এক্সাম্পল ডিয়ার ভিউয়ার্স, দ্য ব্রিজ ওভার দ্য রিভার পদ্মা উইল হেল্প আস অল। পদ্মা নদীর উপরে যে ব্রিজটি, এটা আমাদের সকলকে সাহায্য করবে। এখানে এই যে ওভার দ্য রিভার পদ্মা, ইটস অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ ডিয়ার ভিউয়ার্স ওভার দ্য রিভার পদ্মা এই ফ্রেজটি এই যে দ্য ব্রিজ আছে এই ব্রিজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। কোন ব্রিজটি? পদ্মা নদীর উপরে যে ব্রিজটি। কিন্তু আমরা যদি এখানে ওভার দ্য রিভার পদ্মা এই অংশটুকু বাদ দিই, তাহলে কি হয়?
দ্য ব্রিজ উইল হেল্প আস অল, ব্রিজটি আমাদের সকলকে সাহায্য করবে। প্রশ্ন থেকে যায় কোন ব্রিজটি? বাংলাদেশে তো একটা ব্রিজ না, অনেক ব্রিজ আছে, কোন ব্রিজটি? কিন্তু আমরা যদি এখানে ওভার দ্য রিভার পদ্মা এই অংশটুকু অ্যাড করে দিই তাহলে এই ব্রিজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এবং ব্রিজটিকে নির্দিষ্ট করে ফেলে আমাদেরকে চিনতে সহায়তা করে। দ্যাট ইজ ওয়াই ওভার দ্য রিভার পদ্মা prepositional phrase but acts here as an adjective phrase or adjective. Dear viewers, now I like to move on the next discussion. Here, how a prepositional phrase acts as an adverb. I will discuss it. Dear viewers, when a prepositional phrase modifies a verb, it acts as an adverb. As a prepositional phrase acts as an adverb, we can quite logically call it an adverbial phrase or adverb phrase. That is, একটা প্রিপোজিশনাল ফ্রেজ যখন ভার্বকে মডিফাই করে তখন তা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কারণ আমরা জানি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। আর যেহেতু একটি প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বের মতো কাজ করলে আমরা অ্যাডভার্ব বলি, তাহলে এই অ্যাডভার্বটাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারি বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি বা অ্যাডভার্বিয়ালস বলতে পারি। Dear viewers, there is an example, the bird in the cage. পাখিটি খাঁচার ভিতরে। Dear viewers, এই এক্সাম্পলটি ব্যাখ্যা করার আগে আমি একটু নোটটা পড়ে আসছি। If we make a question to a verb with why, where, when, how long, how often, we get the answer adverb. অর্থাৎ আমরা যদি ক্রিয়াকে কেন, কখন, কোথায়, কিভাবে, কতক্ষণ, কতবার এগুলো দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাই এই উত্তরটা হলো একটি অ্যাডভার্ব। তাহলে ডিয়ার ভিউয়ার্স, দ্য বার্ড ইজ ইন দ্য কেজ, তাহলে আমরা যদি প্রশ্ন করি পাখিটি কোথায়, তাহলে উত্তর পাই ইন দ্য কেজ। অর্থাৎ এই কোথায় উত্তরে যে আমরা ইন দ্য কেজ পেলাম এটাই হলো একটি অ্যাডভার্ব। দ্যাট ইজ এই প্রিপোজিশনাল ফ্রেজটি এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব ফ্রেজ। এখানে আরেকটি এক্সাম্পল দেওয়া আছে, আফটার ইভিনিং হি গোজ টু আ লোকাল সিনেমা হল অন ফুট ফর এনজয়িং আ মুভি। অর্থাৎ সন্ধ্যার পরে সে একটি মুভি দেখতে পায়ে হেঁটে তার লোকাল একটি সিনেমা হলে যায়। এখানে ডিয়ার ভিউয়ার্স যদি প্রশ্ন করি কখন যায় তাহলে উত্তর পাই আফটার ইভিনিং। তাহলে এই আফটার ইভিনিং হলো একটি অ্যাডভার্ব ফ্রেজ। এরপর কোথায় যায়, টু এ লোকাল সিনেমা হল, তাহলে এই যে টু এ লোকাল সিনেমা হল এটাও একটি টু এ লোকাল সিনেমা হল এটাও একটি অ্যাডভার্ব ফ্রেজ। কিভাবে যায়, অন ফুট, এটাও একটি অ্যাডভার্ব ফ্রেজ। কেন যায়, একটি মুভি দেখতে, তাহলে এই অংশটুকু একটি অ্যাডভার্ব ফ্রেজ। তার মানে কেন, কখন, কোথায় প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা অ্যাডভার্ব। আর একটি প্রিপোজিশনাল ফ্রেজ যেহেতু অ্যাডভার্বের মতো কাজ করে তাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারি। ডিয়ার ভিউয়ার্স, নাও আই লাইক টু focus on how a prepositional phrase acts as a noun. Dear viewers, sometimes কথার বাদ দেওয়া যায় এখানে। A prepositional phrase can be used as a noun. একটা prepositional phrase কে noun হিসেবে ব্যবহার করা যায়, but it has a very rare use. কিন্তু এটা খুব কম ব্যবহৃত হয় না বললেই চলে। তারপরেও দিয়ে দিচ্ছি, আন্ডার দ্য টেবিল ইজ ডার্টি। ডিয়ার ভিউয়ার্স, এখানে আন্ডার দ্য টেবিল এটা একটা স্থানের নাম। দ্যাট ইজ ওয়াই যেহেতু কোনো কিছু নামকে নাউন বলে, এখানে আন্ডার দ্য টেবিল একটি প্রিপোজিশনাল ফ্রেজ হওয়া সত্ত্বেও এখানে এটা টোটালটা মিলে আন্ডার দ্য টেবিল এই তিনটি শব্দ মিলে একটি স্থানকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এটা একটা নাউন। এবং এটা যেহেতু ইজ এখানে ভার্ব এবং ভার্বের পূর্বে বসেছে, তো ভার্বের পূর্বে বসে কি নাউন, সাবজেক্ট হয় কি নাউন। দ্যাটস ওয়াই আন্ডার দ্য টেবিল হিয়ার ইজ এ নাউন। ডিউরিং দ্য ক্লাস ইজ বরোয়িং টু মি হিয়ার, কোন সময়টা, ক্লাসের আওয়ারটা, তাহলে এই ক্লাস যে সময়টা এটা হলো একটি নাউন
নাউন বিকজ এখানে ডিউরিং দ্য ক্লাস এটা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আর সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে তাকে নাউন অথবা প্রোনাউন হতে হয়। তাহলে এখানে এই ফ্রেজটা ডিউরিং দ্য ক্লাস এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ এবং এখানে এটা নাউন হিসাবে কাজ করেছে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা কি জানলাম? এই লেসন থেকে আমরা জানলাম প্রিপোজিশন কি, প্রিপোজিশনাল ফ্রেজ কি, প্রিপোজিশনাল ফ্রেজের কিভাবে প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে গঠিত হয়, প্রিপোজিশনাল ফ্রেজের ফ্রেজগুলো কিভাবে ব্যবহৃত হয়, বা প্রিপোজিশনাল ফ্রেজের কাজ কি। এবং আমরা আরেকটু জানবো যে প্রিপোজিশনাল ফ্রেজ জানলে যা সুবিধা হবে, প্রিপোজিশনাল ফ্রেজ জানলে একটি প্যাসেজকে খুব ইজিলি পড়া যাবে এবং একটি প্যাসেজ বা একটি টেক্সট বুঝতে খুব সহজ হবে। একটি সেন্টেন্স থেকে কিভাবে সাবজেক্ট বের করা যায় তা খুব সহজ হবে, কারণ প্রিপোজিশনাল ফ্রেজ কখনো সাবজেক্ট হয় না বা সাধারণত সাবজেক্ট হয় না। ডিয়ার ভিউয়ার্স, I think you are clear and I hope you enjoyed the lesson, and if it brings any benefit to you, then be with me and click the like, comment and share button, and of course don't forget to subscribe my channel to get more videos. Thank you dear viewers. Allah Hafiz.